যখনই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে, তখনই সে ব্যক্তি গুনাহ পরিত্যাগ করার জন্য সহযোগিতা পাবেন কোরআন এবং সুন্নাহর, এবং সেই ব্যক্তির জন্য আল্লাহর আদেশ মানাটা একদম সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। رواه البخاري ومسلم। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তিনটি গুণ যার ভিতরে থাকবে, তিনটি গুণ যার ভিতরে রয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ এবং মিষ্টিতা প্রয়োগ করবে। আল্লাহ রাসূল বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ যার মধ্যে রয়েছে, তিনটি গুণ যার ভিতরে রয়েছে, সে ঈমানের স্বাদ মিষ্টিতা পাবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম গুণটি হলো যে আল্লাহ ও তার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল তার কাছে সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব জিনিসের থেকে অধিক প্রিয় হবে। দুই নম্বর হলো ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সে কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। যদি সে কাউকে ভালোবাসে, সে ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। নাম্বার 3, ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। সে কুফরিতে ফিরে যেতে এমন ঘৃণা করবে যেমন সে আগুনে নিক্ষেপ হতে ঘৃণা করে। ওই ব্যক্তি কুফরের দিকে, অবিশ্বাসের দিকে ফিরে যাওয়াটা এমন ঘৃণা করবে যেমনটা নিজেকে আগুনে নিক্ষেপ করতে ঘৃণা করে। এই হাদিসের ভিতরে তিনটি গুণের কথা বলা হয়েছে। যে গুণগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, পাওয়া যায়, তাহলে সে ব্যক্তি ঈমানের স্বাদ এবং মিষ্টিতা পাবে। প্রথমত বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে সব জিনিসের থেকে অধিক প্রিয় তার কাছে হতে হবে। আল্লাহ এবং রাসূলকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসার মানে কি হতে পারে? এখানে বোঝানো হয়েছে যে মানুষ নিজের পরিবার, সম্পদ, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবন থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে ভালোবাসবে। এর ফল কি হবে? যে মানুষ আল্লাহর আদেশ মানতে সহজ পাবে এবং গুনাহ থেকে দূরে থাকবে। যখনই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে, তখনই সে ব্যক্তি গুনাহ পরিত্যাগ করার জন্য সহযোগিতা পাবেন কোরআন এবং সুন্নাহর, এবং সেই ব্যক্তির জন্য আল্লাহর আদেশ মানাটা একদম সহজ হয়ে যাবে। দ্বিতীয় বলেছেন যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসা। যদি কাউকে আমরা ভালোবাসি, তো ওই ভালোবাসার পিছনে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করাই লক্ষ্য থাকতে হবে আমাদের। যদি কাউকে ভালোবাসার পিছনে যদি কোনো স্বার্থ, কোনো টাকা এবং কোনো আর্থিক যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আমাদের ওই ভালোবাসা মুমিনের পরিচয় নয়। যদি কোনো ব্যক্তিকে ভালোবাসতে হয়, তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যেমন ভাবে
যে আমি একজন মানুষকে ভালোবাসি, তার সঙ্গে বন্ধুত্ব করেছি, উদ্দেশ্য কি? সে দিনদার আছে, তাকে ভালোবাসলে সে আমাকে সঠিক পথের দিকে আহ্বান করবে, নামাজের দাওয়াত দিবে, সালাতের দিকে আহ্বান করবে। এরকম উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসতে হবে। তৃতীয় বলা হয়েছে যে কুফরি, অবিশ্বাস থেকে চরম ঘৃণা করা। যেমন কেউ আগুনে পড়তে নিজেকে এমন ঘৃণা করে, এমন ভয় পায়, তেমনি ঈমানদার ব্যক্তি কুফরির দিকে এবং অবিশ্বাসের দিকে ফিরে যেতে তেমনই ভয় পাবে। এর ফল কি হবে? ঈমান মজবুত থাকবে, মানুষের ঈমান মজবুত হবে এবং মানুষ গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে। আমাদেরকে এই তিনটি বস্তুর প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং আমাদের ঈমান মজবুত করতে হবে। আর যদি আমরা ঈমানের স্বাদ এবং মিষ্টিতা পেতে চাই, তাহলে এই হাদিসকে লক্ষ্য করে আমাদের জীবনযাপন করতে হবে।